আমরা নরম, তাই আমাদের উপরে সরকার বারবার কেন গরম হবে? আমরা ট্যাক্স দিব না ভাই, এটা আমাদের জন্য একটা জুলুম। বাৎসরিক ট্যাক্সটা আমাদের জন্য একটা জুলুম, একটা বাইকারের জন্য একটা জুলুম। হিউজ অ্যামাউন্ট ট্যাক্স দিয়েই গাড়িটা নিয়ে আসে। আমাদের পার্শ্ববর্তী দেশে একটা গাড়ির দাম যদি 1 লাখ বা 80-85 হাজার রুপি হয়, সেটা আমাদের বাংলাদেশে 4 লাখ 5 লাখ টাকা হয়ে যায়। তাহলে ওই গাড়িটা আনার সময় একটা ট্যাক্স দিচ্ছে, তারপরেও সরকার আমাদের উপরে কেন এই বাৎসরিক করটা দিচ্ছে? এটা আমরা দিব না। আজকে আমাদের মাধ্যমে তারা টেসলাকে অনুমোদন দিতে যাচ্ছে। আর টেসলার আমরা কি এক হলাম? আমরা হলাম ভদ্র, আমরা বাইকার যারা তারা ভদ্র, আমরা নিয়ম আমাকে চলি, সরকারের নির্দেশনা অনুযায়ী চলি। সরকার আমাদের পদ্মা সেতু উঠতে দেয় না, আমরা কিন্তু দীর্ঘদিন পদ্মা সেতু উঠি নাই, অথচ আমাদের টাকা দিয়ে ট্যাক্স দিয়ে পদ্মা সেতু হয়েছে, হয়েছে না? এলিভেটেড এক্সপ্রেস আমাদের টাকা দিয়ে হয়েছে, আমাদের উঠতে দেয় না, কিন্তু আমরা কি কখনো এটা বিরোধিতা করছি? করি নাই, আমরা যাইও নাই। কিন্তু আজকে যদি আমাদের মাধ্যমে টেসলাকে অনুমোদন দেয়, 2 দিন পরে দেখবেন টেসলা পদ্মা সেতুতে চলে গেছে, 2 দিন পরে দেখবেন টেসলা এলিভেটেড এক্সপ্রেস এখনই তো হাইওয়েতে চলে যায়। তো আমরা এটা চাই না, আমরা চাই সরকার আমাদের প্রতি একটু সহনশীল হোক। আমরা ট্যাক্স দিব না ভাই, এটা আমাদের জন্য একটা জুলুম। বাৎসরিক ট্যাক্সটা আমাদের জন্য একটা জুলুম, একটা বাইকারের জন্য একটা জুলুম। এই দেখেন, এই গাড়িটা, এই যে একটা গাড়ি আমরা কেন ব্যবহার করি? আমি একটা মেয়ে আজকে রাস্তায় কেন নামছি? কারণ আমার জন্য জুলুম হবে দেখে আমি নামছি। এই গাড়িটা কিনছি আমি অনেক কষ্টে, অর্থাৎ ডিপিএস করে কিনছি, আমি স্টুডেন্টদের শিখাই, সেখান থেকে টাকা জমায় কিনছি। এখন যদি এর উপরে বাৎসরিক একটা ট্যাক্স আমার দেওয়া লাগে, তাহলে আমি একটা স্টুডেন্টকে বলতে পারবো তুমি আমার টাকা বাড়ায় দাও? তেলের দাম কি কমছে? তেলের দাম বাড়ছে। তাহলে আমার 2 বছর পরে যে আমি 2500 বা 3500 টাকা একটা ট্যাক্স টোকেন দিই, সেটা কি সরকার কমাইছে? কমায় নাই। টোলের কি ভাড়া কমাইছে? কমাবে না। তাহলে আমরা কেন বাৎসরিক এই এক্সট্রা ট্যাক্সটা কেন দিব? এটা আমাদের জন্য জুলুম। আপনাদের মাধ্যমে আপনারা আর আমাদের কথা বলার একটা মাধ্যম সরকারের কাছে, যেহেতু আমরা যেতে পারবো না, আপনারা যেতে পারবেন। আপনারা সরকারের কাছে আমাদের সবার পক্ষ থেকে একটা অনুরোধ, আমরা এই কটা দিতে চাচ্ছি না, দিতে চাচ্ছি না মানে সরকার অবশ্যই আমাদের কথা শুনবে, কারণ আমাদের সরকার, আমাদের সরকার আমাদের ভালো মন্দ দেখবে। সে আমাদের গার্জিয়ান, বাংলাদেশের গার্জিয়ান। যদি বাংলাদেশের গার্জিয়ান হয়ে সে আমাদের বাংলাদেশের নাগরিকের কথা না শুনে, তাহলে তো সে হইল না। সে আমাদের গার্জিয়ান মানে কি বাবা মার মতো। অর্থাৎ আমরা তার কাছে অনুরোধ করতেছি, আমরা মেয়ের আজকে রাস্তায় নামতে বাধ্য হয়েছি, আমরা ট্যাক্স দিব না ভাই। আমার ক্ষেত্রে বলি, পাঠাও উবারের কথা বাদ দেবে, আমি একজন ট্রেনার, আমি স্টুডেন্ট শিখাই। আমি যখন শিখাই, আমার গাড়িটা একটা স্টুডেন্ট 3-4 বার ফেলে দিচ্ছে। বাইকের অ্যাক্সেসরিজের অনেক দাম। আমি বাইকের অ্যাক্সেসরিজ কিনবো না, আমার মাথার মধ্যে একটা প্যারা থাকবে, বছর শেষ হইলে একটা ট্যাক্স দেওয়া লাগবে, ওই একটা ট্যাক্স। আবার 2 বছর পরে আমার লাগবে ট্যাক্স টোকেন, না হলে তো রাস্তায় পুলিশে ধরবে, মামলা দিয়ে দিবে, ওই একটা আমার ট্যাক্স। তাহলে আমার রুজি রুটির উপরে এটা হ্যাম্পার হচ্ছে না? অবশ্যই হ্যাম্পার হচ্ছে। আর পাঠাও রাইডার, তারা রোদ্রে ভিজা, বৃষ্টিতে ভিজা, রোদ্রে পুরা, মনে করেন 12টা একটা বন্দি করতেছে রাস্তার মধ্যে, আবার টেসলা লাগাই দিতেছে। টেসলারে যখন ধরতে যাই, আমরা নিরহ, আমাকে ছেড়ে দেন, ওদের কিছু বলা যায় না। কিন্তু আমাদেরই কি দোষ? বলে আপনারা বাইকার, বাদ দিয়ে দেন না কি ভাই? আবার ভাই আমাদের উপরে আবার জুলুম। এইটাই আমাদের কথা, যে আমরা এই জুলুমের শিকার হতে চাই না। আমার একটা কথা আছে বরাবরই, আমরা নরম, তাই আমাদের উপরে সরকার বারবার কেন গরম হবে? এইটাই হবে আজকে ডায়লগ, যে নরমের উপরে গরম হওয়া যাবে না। আমরা নরম, সরকার আমাদের উপরে নরম হতে হবে।